আসসালামু আলাইকুম সকল অডিয়েন্স এবং আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোন ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্রিকেট প্রেমী বন্ধুরা হয়তোবা জানেন, বাংলাদেশ পাকিস্তান মধ্যকার সিরিজ চলছে। প্রথম ম্যাচটি ইতিমধ্যে হেরেছে টিম বাংলাদেশ পাকিস্তানের কাছে। প্রথম ম্যাচ নিয়ে যদি একটু বলি, যারা দেখেছেন ম্যাচটি তারা হয়তোবা খুব ভালোভাবেই বুঝবেন হারের কারণটা কোথায় ছিল, বাংলাদেশ কেন আসলে জিততে পারেনি। ম্যাচের শুরুতেই যদি বলি, শেখ মেহেদী প্রথম ওভারে একটা উইকেট তুলে নিয়েছেন, শরীফুল ইসলাম দ্বিতীয় ওভারে একটি উইকেট তুলে নিয়েছেন। 2 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট তুলে নেওয়ার পর তৃতীয় ওভারে হাসান মাহমুদ মাত্র 3 রান দিয়েছেন। 3 ওভার শেষে 12 রান ছিল পাকিস্তানের স্কোরবোর্ডে। একটা চাপ ছিল পাকিস্তানের উপরে, তো সেই চাপটা টিম বাংলাদেশ ধরে রাখতে পারেনি। চতুর্থ ওভারে রান দিয়েছেন ব্যাপক, পঞ্চম ওভারেও রান দিয়েছেন। পাকিস্তান শুরুতে 2টি উইকেট হারালেও তারা রানে ছিল, রানের চাকা সচল রেখেছেন এবং বাংলাদেশ পারেনি। প্রথম 2 ওভারে পাকিস্তানকে চাপে ফেললেও সেই চাপটা ধরে রাখতে পারেনি। পাকিস্তানকে যে চাপটা দিয়েছিল টিম বাংলাদেশ, সেই চাপটা কাটিয়ে উঠেছে পাকিস্তান। বাংলাদেশ সেই চাপটা তাদের উপরে আরও চেপে ধরতে পারেনি। বাংলাদেশি বোলাররা খুব বেশি একটা ভালো বল যে করেছে সেই দিকে তা বলা যাবে না। রিশাদ হোসাইন 50-এর উপরে রান দিয়েছেন 4 ওভারে। আনক্রেডিটেবল একজন বোলার শামীম হোসেন পাটোয়ারি, তিনি 4 ওভারে 31 রান খরচায় একটি উইকেট নিয়েছেন। একমাত্র তিনিই ভালো বোলিং করেছেন। আমাদের ব্যাটসম্যানদের কথা তো বলতেই হয় না, আমাদের ব্যাটসম্যানরা সবাই রানে ফেরার তাগিদে আছেন। স্বয়ং টিম ম্যানেজমেন্টরাও বলেন ব্যাটসম্যানরা রানে ফিরবেন, অমুক ব্যাটসম্যান প্রতিভাবান, অমুক ব্যাটসম্যান ট্যালেন্টেড, অমুক ব্যাটসম্যান একটু ব্যাকফুটে আছে, রানে ফিরবে। এগুলো বলেই আসলে চলছে। গেল 1-1.5 বছর ধরে আমাদের টিমের যা পারফরম্যান্স, তাতে আমাদের দর্শকদের আসলে বলার মতো কিছুই থাকে না। অভিনন্দন রইল টিম বাংলাদেশের জন্য। আমরা আশা করি দ্বিতীয় ম্যাচটি টিম বাংলাদেশ জিতবে। দ্বিতীয় ম্যাচটি জিতে ম্যাচ সিরিজে ফিরবে, ভালো পারফরমেন্স করুক, বাংলাদেশ দল জিতুক, এটা আমরা সবাই চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।